বাবা, তুমি ল্যাপটপ নিয়ে পাগলের মতন করছো কেন? I got a new life, Pia. আমার ধারণা হচ্ছে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার সবকিছু সাধনায় নষ্টদের অধিকার চলে গেছে, কিন্তু না, কিচ্ছু শেষ হয়ে যায়নি। মানুষ ঠিকই সব বুঝতে পারে। কোন মানুষ বুঝতে পারে? কি বুঝতে পারে বাবা? এদেশের মানুষ তার দেশকে বুঝতে পারে, আরে এদেশের উন্নতি হবেই হবেই। বাবা, তুমি একটা পাগল। হ্যাঁ, আমরা গরিব মানুষ। হ্যাঁ, মানুষ বড় অদ্ভুত প্রাণী রে মা, বাইরে থেকে দেখে কিছুতেই গেস করা যায় না। সামান্য একজন হাইজাকার, সেও ঠিকই বুঝে ফেলল। জডাসিটি অফ হোপ শুধু ওবামার নয়, জডাসিটি অফ হোপ আমার স্বপ্ন দেখেই যায়। শোনো, আমি কইছিলাম না প্রত্যেক মাসে যদি টেহা জমাই তাহলে ঠিকই মোমেনের চিকিৎসা টেহা হয়ে যাবে। আরে টাকা পয়সা শর্মের জিনিস যে কানে কানে কইতে হ, আমি দিনের বেলা চিল্লে তোমার টেহা পয়সার কথা কই। তোমার না আকল পছন্দ আর হইল না। আমি না ডাক্তার চাচার ফোন দিছিলাম। ডাক্তার চাচা কইছে মোমেন রে হাসপাতালে ভর্তি করতে। আরও কিছু টেহা লাগবো, তো সেই টেহা তুমি মালিকের কাছ থেকে ধার হিসাবে নিবা। তো মিশা কথা কই না কিন্তু। আবার মালিকে বললো গে ঘেসতে যাও। আরে শোনো, এসব অসুখ বেসুখ কিছু না, আসল কথা হচ্ছে জানো, অপুষ্টি। ঠিক মতো যদি খাইতে পারতো তাহলে অসুখ বসুখ কিছু হইতো না। আমাদের দেশে সবচেয়ে বেশি দরকার হচ্ছে পুষ্টি। পুষ্টি কি আবল তাবল কইতেছো? পুষ্টি আবার কি? এর লাগে তাহলে ওই অশিক্ষিত মায়া মাসের লাগে সংসার করা যায়? পুষ্টি মানে যে ভালো ভালো খাওয়ান, এই যে মুরগির রান খাইবা। শোনো, তুমি একটু ভালো করে কাম করো। আমার ফোলাটা সুস্থ হয়ে গেলে এরপর তো আর কোনো খরচ নাই। দেখো মেলা টেহা জমবো, সেই টেহা দিয়ে আমরা জায়গা কিনো। আর এই জমিনে খালি মুরগি পালো, এই 2093টা মুরগি পালো, আর খালি রান মুরগি রান। সকালে মুরগি খামো, রাইতে মুরগি খামো, পান্তা ভাতের লাগে মুরগি খামো, মুরগি কলিজা দিয়ে ভাত খামো। কি সব মুরগি করতেছো? তোমার কি মুরগির গোস্ত খাইতে ইচ্ছা করতেছে? দেশের দরিদ্র মানুষ পর্যন্ত এই মুরগি খেতে পারবে, ডিম খেতে পারবে, ওদের পুষ্টি বাড়বে। ল্যাপটপের দাম 35,000 টাকা, সেটা দিলেই হইব। কি হলো? আহা, সব ফেলে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সহযোগিতা করছি। না না, ঠিক আছে, আমি পারবো। কিভাবে পারবেন? এতগুলো জিনিস ব্যাগ নেই, আপনি কিভাবে ধরবেন, কিভাবে যাবেন? আমি সহযোগিতা করলে কোনো অসুবিধা হবে? না, ঠিক আছে। আচ্ছা নেন, আপনি ব্যাগটা ধরেন। এইগুলো কত দূর বাসা আপনাদের? এই তো সামনেই। আলু, আপনি এক কাজ করেন, এই কপি দুইটা হাতে ধরেন। হ্যাঁ, এটা ধরেন, আর আমি এগুলো নিচ্ছি। আপনি পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। আপনি এখানে কি করছেন? আপনি জানেন না এগুলোতে হাত দেওয়া যাবে না? আর আপনি জানেন এখানে সমস্ত স্যাম্পল এখানে সিকিউরলি সাজানো আছে? আপনি জানেন এগুলো হাত দেওয়া নিষেধ? হাত দিয়ে দেবেন কেন? আপনি কিনা কিনে নিয়েছেন নাকি? স্যার, এটা স্পেশালি আমাদের প্রজেক্ট, আর আপনি জানেন যে আমাদের প্রজেক্টে অন্য কারো হাত দেওয়া যাবে না। আপনি চুপ করুন, এতে শাউট করার কি আছে? তাছাড়া এটা একটা কমন রেফ্রিজারেটর, এখানে যে কোনো লোক যে কোনো স্যাম্পল রাখতে পারে। বাবা, উনি আমাকে রাস্তায় সাহায্য করেছিল। বাজারে ব্যাগ ছিঁড়ে যাতা অবস্থা, একটা রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। কি নাম? এখানে কোথায় থাকো? জি, আমার নাম ফয়সাল, বাড়ি সিরাজগঞ্জ। এখানে একটা কাজে এসেছি।
স্যার আপনাদের কম্পিউটার ডিপার্টমেন্টে কিছু লোক নিয়োগ হবে, আমি সেখানে অ্যাপ্লাই করেছি। গুড, ভালো কথা। স্যার আপনি কি একটু বলে দিতে পারবেন? মানে বুঝলাম না। মানে স্যার আমার নিয়োগের ব্যাপারে এখানে আমার জানাশোনা তেমন কেউ নেই তো, আজকাল জানাশোনা ছাড়া স্যার চাকরি হওয়া খুব কঠিন। ও না, ডিপার্টমেন্টে আমার সেরকম কোনো লোকজন নেই, আর আমি কথা বললে যে শুনবে তাও মনে হয় না। তাছাড়া আমি এসবের মধ্যে থাকিও না। ও বাবা, আমার কম্পিউটার সারে কি হলো? হারুন ভাইকে বলেছো? হারুন? ওই জননী ইলেকট্রনিক্স? ও হ্যাঁ, ফোন করেছিলাম, কথা হয়েছে আমার সাথে। ওই ওই ছেলেটা বাড়ি গেছে। কি সমস্যা কি কম্পিউটারের? আমি একটু দেখে দেবো। ওই যে ওপেন হয় না, বারবার প্রথম থেকেই শুরু হয়। ও আমি মনে হয় বুঝতে পেরেছি। স্যার আমি কি একটু দেখে দেবো? তুমি দেখে দেবে? তাহলে তো ভালোই হয়। তো তুমি দেখো তাহলে, আমি আসি। হ্যাঁ আসি। এটাই তো না? সমস্যা হচ্ছে ওপেন হয় না। স্যার আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের এই সিমেন্ট স্যাম্পলগুলো দিয়ে ওনারা এখন কি করবেন। আমার ধারণা 100% ঠিক, এর সঙ্গে অন্য কোনো ষড়যন্ত্র জড়িত। ওনারা চাচ্ছেন না যে আমরা এটা করি। কিন্তু ওনারা এটা করতে যাবেন কেন? কারণ এটা আমাদের রিসার্চ, আর এর সাথে দেশের স্বার্থ 100% জড়িত। ওনাদের ব্যাখ্যা ওনাদের কাছে। আপনি সেদিন খেয়াল করেছেন স্যারের সেমিনার থেকে কিভাবে আশফাক সাহেব আর রাশিদুল্লাহ সাহেব উল্টো রিয়েকশন দিয়ে বেরিয়ে গেল? স্যার ওনারা এটা তীব্র বিরোধিতা করছেন। আমার মনে হয় আশফাক আসাদুল্লাহ কিছু না। আই বিলিভ এর পেছনে অন্য কেউ আছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করে দিয়ে গেলাম। এখন আপনি ইচ্ছে করলেই নেট থেকে ছবি ডাউনলোড করতে পারবেন। আমি অত শত পারি না, আমি শুধু গান শুনি আর ছবি দেখি। ভিএলসি আছে, মিডিয়া প্লেয়ার আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আপনি কোন ধরনের ছবি বেশি পছন্দ করেন? হিন্দি ছবি, মাঝে মাঝে বাংলাও দেখি। ও ফাইন, আমার কাছে প্রচুর পরিমাণে হিন্দি বাংলা কালেকশন আছে। এরপর যখন আপনাদের এখানে আসবো পেন ড্রাইভে নিয়ে আসবো। থ্যাঙ্কস। ঠিক আছে, আজকে তাহলে আসি। একদম ঠিক আছে। বেটাই টাকা দে, টাকা দে, অক্ষণে দিবি, অক্ষণে টাকা দে। আরে টাকা পাবো কই? টাকা দিব 1 মাস পরে দেবো। 1 মাস পর টাকা দিবি মানে? ওই বেটা, 1 মাস কি টাকা লেগে ঘুরুম নাকি আমরা? আরে টাকা তো জোগাড় করতে হবে, জোগাড় করে টাকা দেবো। হে এটা তো জানি। ও মামা মামা, তুমি তো দিল দরিয়া মানুষ হয়ে গেছো, আমরা তো দিল দরদি না। ওই থাম, পেশাল কম পার। লোকমান, টাকা দিয়ে যাবি, এখন টাকা দিয়ে যা। দে টাকা। এখন আমার কাছে টাকা নেই, পরে দেবো। আচ্ছা ঠিক আছে, তোরা 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে টাকা যে জায়গা থেকে পারো ব্যবস্থা করে দিবি, মনে থাকে জানো। আমি কোনো কিছু শুনবার চাই না। এই চল। 2 দিন। তারপর বাবাকে ল্যাপটপ ফেরত দিল। ডিপার্টমেন্টে নাকি ঝামেলা হচ্ছে। আমি অত শত জানি না। বাবা ফোন ধরছে না কেন বুঝতে পারছি না। দেখো পিয়া, তোমার উপর ভরসা করে বাবাকে দেশে রেখে এসেছি। আমরা 2 ভাই বোন কেউ কাছে নেই, একজন অস্ট্রেলিয়া আরেকজন আমেরিকা। এখন তুমি তার মেয়ে, তুমি ভরসা। আপনারা কোনো টেনশন করবেন না, আমি সব সময় ওনার কাছে থাকবো। কিসে? হাই কান্দা খাবা কিসে? ডাক্তার যা চাইছিল কয়েকদিনের মধ্যে মোমেন্টের অপারেশন করতে হইব, নাইলে মোমেন্ট বাঁচবো না। এই সব অপারেশন করে দিলে করুন, কান্নার কি আছে? খালি কান্দে সব। আর ইউ শিওর? 100% শিওর স্যার, অন্য কোথাও নেই। ওই ল্যাপটপের মধ্যে সমস্ত ডাটা আছে, আমি পিছু ঘেটেছি। তাহলে ল্যাপটপ থেকে আনো। স্যার বাসায় যখন ঢুকতে পেরেছি, উদ্ধার তো অবশ্যই করব। গুড।
যেভাবেই হোক ওই ডাটাগুলো আমার চাই অ্যাট এনি কস্ট। এটাই আমার শেষ কথা। এটা আমার কাছে কোনো ঘটনাই না। ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমার বড় ডাক্তার দেখাবো, বুঝছো? ভালো হয়েছে। আরে একটু ঘুমায় না, হয় না ঘুম? ঘুমাও, ঘুমালে ভালো হয়। ডাক্তার দেখাবো, ডাক্তার দেখা তোমার ওষুধ দিব, ভালো হয়ে যাবো। ঘুমাও। দেখো, সবসময় অফলাইনে থাকে ব্যাপারটা এরকম নাও হতে পারে। অনলাইনেও কিন্তু তাকে মাঝে মাঝে কাজ করতে হয়। আঙ্কেল, অনলাইনে থাকলে এটা কোনো ব্যাপারই না। আর আমি ইন্ডিয়ার ইন্টেলিজেন্সের 4টা আইডি হ্যাক করেছি। কিছুদিন আগে যে সাইবার ওয়ারটা হলো, আপনি কোনো চিন্তা করবেন না, সব ডাটা আপনি পেয়ে যাবেন। না মানে রিসার্চটা যদি ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশনে চলে যায় তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। নো ইট, আমি বেশি সময় নিব না। আমার চেনো, আমার নাম মামুন, খুর মামুন। টাকাটা কালকের মধ্যেই দিবা। আমার কাছে এখন টাকা নাই। যেটা বলেছে ওইটাই রাইট। স্যার আপনি কি অনলাইনে আছেন? হ্যাঁ, কেন কি হয়েছে? স্যার দ্রুত ডিসকানেক্ট করুন। আজকে আমাদের প্রতিষ্ঠানে সবগুলো পিসতে স্যার ভাইরাস অ্যাটাক হয়েছে। আমাদের সার্ভারে তো অ্যান্টিভাইরাস দেওয়া আছে। স্যার আমি ঠিক বুঝতে পারছি না যে সার্ভারকে স্কিপ করে ভাইরাসগুলো কিভাবে অ্যাটাক করছে। তাহলে কি কোনো ইন্টারনাল সোর্স থেকে করা হচ্ছে? হতে পারে। স্যার একটা কাজ করুন, আপনার কনফিডেন্সিয়াল গুরুত্বপূর্ণ ফাইলগুলো এগুলো আপনি স্যার অফলাইনে কাজ করুন আর দ্রুত আপনার পেন ড্রাইভে সরিয়ে ফেলুন। এসব কি হচ্ছে বলতো? ওরা এরকম করতেছে কেন? আমি তো বুঝতে পারতেছি না। আরে রাখো রাখো, তোমার বোঝাবুঝির কিছু নাই। মমিনে বাঁচাইতে হইলে এতে বাঘতেই কই যামু? আপাতত আমি টাকা মমিনের চিকিৎসা শেষে মমিন ভালো হইলে তারপরে আবার ফিরাম। এই জিনিসপত্র জিনিসপত্র এখানে থাকবো, নাহলে 40,000 ঘরে দিয়ে আমি যাই, এটা প্যান্ট ঠিক করে। ও মা, এতগুলা? হ্যাঁ, সবগুলো ছবি দিয়ে গেলাম। আপনি একটা একটা করে দেখতে থাকবেন, এগুলো শেষ হলে আবার এসে দিয়ে যাবেন। থ্যাঙ্কস, আমি বাসায় একা থাকি, এখন এই মুভিগুলা দেখতে পারবো। আপনার বাবাকে দেখছি না যে, উনি কোথায়? উনি তো শহরে গেছে কাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি আপনার মতো ছবি দেখতে পছন্দ করে? ছবি দেখেন? না না, ওনার কাছে সময় কোথায়, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওহ শিট। না, আমি কিছু ক্লাসিক্যাল মুভি ওনার জন্য এনেছিলাম, পছন্দ করে এনেছি, তো আমার ধারণা উনিও পছন্দ করবেন। বাবা এসব দেখবে না। একটা কাজ করি, ওনার ল্যাপটপে ছবিগুলো শেয়ার করে যায়, উনি মন চাইলে দেখবে, না চাইলে না। আপনি কাজ করুন, ঝটপট ল্যাপটপটা ওপেন করুন। আমি বাবার ল্যাপটপে হাত দিই না। ও ঠিক আছে, তাহলে আমি ওপেন করছি, আপনি এখানে বসে বসে গানগুলো দেখতে থাকেন। জাস্ট 5 মিনিট। কারে সান? ভাবি যান, লোকমান কবি উনি তো বাইক নাই। ওর তো আজ রাতে টাকা দেওয়ানোর কথা আছে।
তুমি ওই ঘরে ঢুকলো কেন? কত বড় সাহস দেখছো? শোনো, আজকে আজকে রাইতের মধ্যেই এ দিয়ে বাঁধতে হইব। তুমি সব কিছু গুছাইলো, আমি ব্যান্ড রেডি করি গা। ল্যাপটপ এখানে কেন? ল্যাপটপ তো ওপেন, গরম তো দেখছি। বাবা, আমি ওপেন করেছি। তোমারটা কি হয়েছে? আইসোস না ভাই। ইয়াসিন, ইয়াসিন আমি লোকমান রে চাই। লোকমান যে জায়গা থাক, কোন জায়গায় লুকায় থাক, তুই আর খুঁজে বাই করবি। তোমার যদি কিচ্ছু হবে, কিচ্ছু হবে, আমার মান সম্মান কিছু হবে। এই যে দেখো, এই দেখো, মেইলে ফর মেইল। ডক্টর ফক্স জানে যে এই জিনিসটা আমার।